রবি ঠাকুর খুব ভোরবেলায় উঠতেন। বাল্যকালে, শৈশবে, যৌবনে সব সময় ভোরবেলায় উঠতেন, আর সাধারণত দুপুরে একদম ঘুমাতেন না। তো শান্তিনিকেতনে প্রখর গ্রীষ্ম যখন, প্রায় শান্তিনিকেতন ছুটি, সব বাড়ির দরজা বন্ধ, রবি ঠাকুর বসে থাকতেন বারান্দায়। প্রকৃতির সেই উত্তাপ তিনি যেন উপভোগ করতেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় তার শরীরটা খারাপ, আর তাকে দেখতে এসেছেন স্বয়ং মহাত্মা গান্ধী। এসেছেন শান্তিনিকেতন আশ্রমে, তিনি রয়েছেন। তিনি দেখছেন যে এই অবস্থাতেও তার যে সামান্য জ্বর এসছে, শরীরটা খারাপ, কিন্তু গুরুদেব দুপুরবেলায় বিশ্রাম করছেন না। স্বাভাবিকভাবে মহাত্মাজি গুরুদেবের কাছে এসে বললেন, গুরুদেব, একটা ভিক্ষে চাই, দিতে হবে কিন্তু। তো গুরুদেব তার এই হেয়ালি অতটা বুঝতে পারলেন না, জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, কি বলতে চাইছেন একটু বুঝিয়ে বলুন, নিশ্চয়ই চেষ্টা করব। তখন মহাত্মাজি বললেন, আপনাকে রোজ দুপুরে একটু ঘুমোতে হবে কিন্তু। রবীন্দ্রনাথ মৃদু আপত্তি জানিয়ে বললেন, দুপুর বেলায় আমার কিছুতেই ঘুম আসে না। তো গান্ধীজি ছাড়বেন না, তিনিও ছাড়ার পাত্র নন। বলেন, দেখুন, ঘুম যদি নাও আসে, অন্তত চুপ করে খানিকক্ষণ বিশ্রাম নিতে হবে, শুয়ে থাকতে হবে। তো গুরুদেব আর কি করবেন, এরকম একটা অ্যাপিল করলেন। শেষ পর্যন্ত তিনি আর হ্যাঁ না কিছু বললেন না। তো এরকম একটা ঘটনার কিছুদিন পরে আশ্রমে গুরুদেবের ঘরে আচার্য ক্ষিতিমোহন সেন এসেছেন। তো ইনি এসে দেখছেন গুরুদেব ঘুমিয়ে পড়েছেন। তো সেটা দেখে তিনি ফিরে যাচ্ছেন। যেই ফিরে যাচ্ছেন, অমনি গুরুদেব বলে উঠলেন, আমি ঘুমাইনি কিন্তু। ঘুরে ক্ষিতিমোহন যখন আবার ফিরে বললেন, তবে? তখন গুরুদেব বললেন, মহাত্মাজিকে ভিক্ষে দিচ্ছিলাম একটু। অর্থাৎ মহাত্মাজি যে অনুরোধ করেছিলেন, ভিক্ষে চেয়েছিলেন, তার গুরুদেবের কাছে তার শরীরকে, গুরুদেবের শরীরকে বিশ্রাম দেওয়ার যে আবদার করেছিলেন, সেটাকেই মান্যতা দিচ্ছিলেন গুরুদেব। সেটাকেই মজা করে ফিরিয়ে বললেন, আমি ঘুমোচ্ছিলাম না, আমি মহাত্মাজিকে ভিক্ষে দিচ্ছিলেন। ঠিক আছে, সকলে ভালো থেকো। আমরা এই গল্পটি পেয়েছি দীপেন্দ্র কুমার সান্যালের শনিবারের চিঠি থেকে, যেটি প্রকাশিত হয়েছিল 1368 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায়।